এখনো যারা সাইডে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে আছেন, প্রত্যেকের কাছে আশা করব আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন। তো জেনে রেখে দেন, আমি আলোচনা করব, আগে প্রাসঙ্গিক কিছু কথা বলেনি। তাহলে এই জায়গায় বসিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক বেশি মহব্বত করে না? আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে? আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে। আল্লাহ বলছে, বান্দা তোরা তিনটে কাজ কর। আমি আমার রাসূল হাদিস পাকের মধ্যে কিতাব পাবেন কোথায়? তানবিয়াহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লাহ রাসূল তানবিয়াহুল গাফিলিন লেখক আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মূল লেখক যিনি ছিলেন, এখন নতুন করে সবাই সংকলন করছেন। আল্লাহ রাসূল বলছেন, বান্দা যদি তিনটে কাজ করে আল্লাহ তাকে জান্নাতি করবে। জোরে বলবেন না? কটা কাজ? তিনটে কাজ। তো তার আগে আসে, আমি আপনি এই জায়গায় বসেছি, জেনে রাখেন হয়তো অনেক মানুষ নিয়ত করে ওই জায়গায় বসে কি লাভ? দুনিয়ার কোন স্বার্থে নয়। যদি মনে মনে নিয়ত করি আল্লাহ এই জায়গায় বসেছি আল্লাহ আল্লাহ ইসলামকে জানার জন্য, ইসলামিক জ্ঞান হাসিলের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে। কার মহব্বতে? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে। আপনি যদি এই জায়গায় 1 ঘন্টা বসে, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে আপনি তার থেকে বেশি সওয়াব পাবেন। জোরে বলবে না? তাহলে এই জায়গায় বসা লাভ না লস? অনেক বেশি লাভ। আমার সোনার ভাইরা, তো চিন্তা করে দেখেন, তাহলে আজকে আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে এসে বসেছি। বুখারী শরীফের ফার্স্ট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের নিয়ত এমন একটা পাওয়ার, গায়ের ইবাদতকে সওয়াবে পরিণত করে দেয়। কোন ইবাদতকে? গায়ের ইবাদত। আচ্ছা বলেন তো, আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? সবাই মিলে বলো, আল্লাহকে। এটা কি ইবাদত? এটা কি বললাম? নামাজ পড়ি, নামাজটা কি? কথা বলেন, ইবাদত। আমরা রোজা রাখি, এটা কি ইবাদত। আপনি যে ভাত খান, এটা কি আল্লাহর জন্য? কার জন্য খাই? নিজের জন্য। কোন ব্যক্তি ভাতের থালায় বসছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ বেশি বেশি করে ভাত খাবো, তোমার আমার শরীরে ক্ষমতা বাড়বে, আল্লাহ তোমার বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। এই যে আমরা এটা মধ্যরাত পর্যন্ত জলসা, 12টার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন, আমরা বাড়িতে গেলেই কি আমাদের ঘুম ধরে যাবে? কারো 10 মিনিট, কারো আধ ঘন্টা, কারো 1 ঘন্টা লেগে যায় ঘুম আসতে। ঠিক বলছি না ভুল বলছি? এই ঘুমাতে যখন যাব, ঘুমটা নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য। কোন ব্যক্তি ঘুমাতে গেল, মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়বো, উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। কিসের মধ্যে থাকলে? জোরে বলো। ঘুমের মধ্যে। যদি নিয়ত করি আল্লাহ উঠে ফজরের নামাজটা আদায় করব, যদি আমরা নিয়ত করে বসি আল্লাহ এই জায়গায় বসেছি ইসলামকে জানার জন্য, ইসলামিক জ্ঞান হাসিলের জন্য, আপনি যতক্ষণ এই জায়গায় বসবেন আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে এই সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা বসেছি। আমরা এই জায়গায় আল্লাহর খুশির জন্য বসেছি। কার খুশির জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহ বলছে, বান্দা তোরা সির্ফ একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সালাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ বলছে, তোরা বান্দা সির্ফ একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক। আল্লাহ কত ভালোবাসে।
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা, চলে যা চলে যা, তোরা কত অন্যায় করেছিস, খবরদার খবরদার, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওই আমার বান্দারে, তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেলে, বান্দারে কত অন্যায় করেছিস, খবরদার খবরদার, আমি আল্লাহ আমার কাছে তওবা চেলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা তোরা ছেড়ে একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনার কাজ করেছিস। মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আল্লাহ নবী জানিয়েছেন, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 দিন আগে তওবা করো, 1 দিনটাও যদি দেরি মনে হয়। বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি দোয়া চায়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ থেকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ বলছে, বান্দা ছেড়ে একবার ডাক, আমি আল্লাহ তোদের কবুল করে নেব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেন, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। তুমি আমি গুনাহ করতে ভালোবাসি, আর আমার আল্লাহ তোমার আমার গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে। তুমি আমি কি করতে ভালোবাসি? আমরা কি করতে ভালোবাসি? গুনাহ করতে। আর আল্লাহ আমার ভাইরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ এই সুন্দর জায়গায় বসেছি, তো আমি একটা বিষয় নিয়ে, তাহলে যে আল্লাহ এত বেশি দয়া করে, খবরদার আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ মাফ করে দেন। তুমি আমি পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ মাফ করতে কোনো করবো মনে করে না। খুশি হয়ে বলতে হয়, জোরে বলবো না। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনি আমি এই সুন্দর জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমরা খুব সূক্ষ্ম ব্রেন দিয়ে চিন্তা করে দেখব। মুসা নবী জামানা একটা ইহুদি ছেলে বনি ইসরাইলের এক যুবক জিনা করেছে। কি করেছে? জিনা করেছে। তৎকালীন সময়ে সিস্টেম ছিল, কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দিত। কোথায়? জোরে বলো। জঙ্গলে। সবাই মিলে যে বনি ইসরাইলের যুবকটাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। কোথায়? জোরে বলো। জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। 1 সপ্তাহ চলে গেল, কেউ তার সঙ্গে দেখা করতে যায়নি। 2 সপ্তাহ কেটে গেল, কেউ দেখা করতে যায়নি। মনে বড় চিন্তা, আল্লাহ আজ আমার সঙ্গে কেউ দেখা করতে আসলো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, বনি ইসরাইলের যুবকরা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক, আল্লাহ আজকে দিন আল্লাহ আমি যে আত্মীয় স্বজন, যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি গুনার কাজ করেছি, আমার বন্ধুরা আমায় তাড়িয়ে দিল, আমার আত্মীয় স্বজন সবাই আমায় তাড়িয়ে দিল, কেউ আমার সঙ্গে দেখা করতে আসলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, ভাই আমার বান্দা
চলে যা চলে যা। বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও রব আল্লাহ পাক, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর কাছে তওবা চাইতে লাগে। ও যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেন, ওই আমার বান্দারে, তুই যে আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়েছিস, আমি আল্লাহ কি পারি না, চলে যা বান্দা চলে যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। বান্দাটাকে আল্লাহ মাফ করে দিলেন, বান্দাটা ইন্তেকাল হয়ে গেল। আমার আল্লাহ পাক এরকম ভাবে মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, অমুক জায়গায় জঙ্গলের মধ্যে আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে, যাও। ও যুবকেরা, হযরতে মুসা নবী জঙ্গলের দিকে চলে আসেন, বনি ইসরাইলের লোকেদের নিয়ে মুসা নবী জঙ্গলের দিকে চলে আসেন। এসে দেখে নাকি জঙ্গলের মধ্যে বনি ইসরাইলের লোকেরা দেখে ওই যুবকটা যে জিনা করেছিল বলে যাকে জঙ্গলে